ট্রেডিং বার্তায় সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে সাপোর্ট এবং রেসিস্টেন্সের দুটো সিম্পল রুলস বলবো, যে দুটো রুলস আপনারা যদি পঙ্খানুপঙ্খিভাবে ফলো করে থাকেন তাহলে দেখবেন প্রফিট হতে বাধ্য। কি সেই রুলস সেটা নিয়ে ডিসকাশনের আগে সাপোর্ট রেসিস্টেন্স নিয়ে দু একটা কথা বলবো। যদিও বা আমরা মোটামুটি সবাই জানি সাপোর্ট বলতে কি বোঝায় এবং রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, তবুও জাস্ট ছোট্ট করে দু একটা কথাই বলবো। সাপোর্ট বলতে এমন একটা জায়গা যেখান থেকে প্রাইস বারবার মানে প্রিভিয়াসে বা রিসেন্টলি বারবার সেই লেভেল থেকে আবার ডিমান্ড জেনারেট করে এবং সেখান থেকে আবার মার্কেট আপ মুভ শুরু করতে পারে। আর এর উল্টোটা হচ্ছে রেসিস্টেন্স, মানে এমন একটা প্রাইস যেটা হিস্ট্রিতে বা প্রিভিয়াসে বারবার সেখান থেকে সাপ্লাই জেনারেট করে এবং সেখানে সেলারদেরকে অ্যাট্রাক্ট করে এবং সেখান থেকে মার্কেট ডাউন সাইড শুরু হয়। তো এই হচ্ছে সাপোর্ট এবং রেসিস্টেন্স। তো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের লেভেল আমরা কিভাবে বের করব? আমরা সিম্পল ভাবে চার্ট অ্যানালিসিস করব যে কোথা থেকে মার্কেট বারবার আপ ট্রেন্ড শুরু হচ্ছে। মাল্টিপল টাইমে যদি একটা সার্টেন লেভেল থেকে বারবার মার্কেট আপ মুভ শুরু করে তো সেই লেভেলটাকে আমরা মার্ক করব অ্যাজ এ সাপোর্ট হিসাবে। আর এর উল্টোটা যেটা একটু আগেই বললাম যে আমরা চার্ট অ্যানালিসিস করে কিছু লেভেল মার্ক করব, যে লেভেলগুলো থেকে বারবার মার্কেট ডাউন ট্রেন্ড শুরু করে বা সেখান থেকে মার্কেট ফল করতে শুরু করে, তো সেই লেভেলগুলোকে আমরা মার্ক করব এবং সেটা হবে আমাদের জন্য রেসিস্ট্যান্স জোন। তবে এখানে একটা কথা সবাইকে বলবো, সেটা হচ্ছে এই সাপোর্ট রেসিস্ট্যান্স যখন ড্র করবেন তখন সিম্পল একটা লাইন দিয়ে ড্র করবেন না। যেমন আমি এখানে 23,000-এর লেভেলটাকে মার্ক করে রেখেছি, এইরকম ভাবে কিন্তু সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করবেন না। ড্র করবেন কিরকম? মেবি হতে পারে দুটো লাইন নিয়ে, মানে একটা রেঞ্জটাকে সাপোর্ট বা রেসিস্ট্যান্স হিসেবে ড্র করবেন। মেবি হতে পারে বক্স নিয়ে ড্র করতে পারেন বা দুটো লাইন নিয়ে ড্র করতে পারেন। কারণ সাপোর্ট কিন্তু এইরকম ভাবে কাজ করবে না যে একটা পার্টিকুলার লেভেল সেখান থেকে একদম টাচ করে মার্কেট ফল করতে শুরু করবে বা সেখান থেকে আপ মুভ শুরু করবে। একটা রেঞ্জ মার্ক করবেন যে এখান থেকে এতটা এটা হচ্ছে সাপোর্ট বা এখান থেকে এতটা এটা হচ্ছে রেসিস্ট্যান্স। তো এইরকম মার্ক করবেন, তাহলে কিন্তু অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এই চার্ট অ্যানালিসিস করে বা টেকনিক্যাল অ্যানালিসিস করে কিন্তু আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করতে পারবো। আরো একটা ওয়ে আছে যে পদ্ধতিটা ব্যবহার করেও আপনারা কিন্তু চার্টের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করতে পারবেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে অপশন চেন দেখে আপনারা কিন্তু সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ড্র করতে পারবেন। কিভাবে? প্রথমত যদি আপনি ইন্ডেক্সে অপশন ট্রেডিং করেন বা ফিউচার ট্রেডিং করে থাকেন তাহলে তো ইন্ডেক্সের অপশন চেন দেখে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন একটু পরে বলছি। তার আগে আরো একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে যেমন ভাবে আমরা ইন্ডেক্সের অপশন চেন দেখতে পাচ্ছি সেই রকম ভাবে যে সমস্ত স্টকগুলো এফএনও সেগমেন্টের স্টক সেগুলোতেও কিন্তু আপনারা অপশন চেন দেখতে পাবেন। এবং এইরকম মোটামুটি 180টা মতো স্টক আছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে যেগুলো কিন্তু এফএনও সেগমেন্ট থেকে বিলংস করে। এবার আসি অপশন চেন দেখে কিভাবে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করব। অপশন চেনে দেখবেন দুটো সাইড থাকে, একটা কল সাইড একটা পুট সাইড, এবং দুই দিকেই বিভিন্ন স্ট্রাইক প্রাইস থাকে। কল সাইডেরও স্ট্রাইক প্রাইস থাকবে, সেম ভাবে পুট সাইডেরও বিভিন্ন স্ট্রাইক প্রাইস থাকবে এবং প্রত্যেকটা স্ট্রাইক প্রাইসের কল সাইডের আলাদা আলাদা প্রাইস হবে এবং পুট সাইডেরও ডিফারেন্ট প্রাইস থাকবে। সেই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো দেখে আপনাকে বিচার করতে হবে কোন স্ট্রাইক প্রাইসে আপনার সব থেকে বেশি বিল্ড আপ রয়েছে। বিল্ড আপ বলতে কোথায় কত পজিশন অলরেডি ক্রিয়েট করে বসে আছে, মানে সেগুলো এখনো এক্সিট করেনি, অলরেডি পজিশন ক্রিয়েট করে রাখা হয়েছে। যদি এই কল সাইডের বিল্ড আপ থাকে তাহলে আমরা সেই বিল্ড আপটা দেখে বুঝবো যে সেখানে আমাদের রেসিস্ট্যান্স তৈরি হবে। এমন নয় যে কল বলতে সাপোর্ট হবে, কল বলতে রেসিস্ট্যান্সের কাজ করবে। যত এদিকে বিল্ড আপ থাকবে, যে লেভেলে বা যে স্ট্রাইক প্রাইসে বিল্ড আপ থাকবে সেটা আমাদের রেসিস্ট্যান্সের কাজ করবে। সেম ভাবে পুট সাইডের যে স্ট্রাইক প্রাইসে বেশি বিল্ড আপ থাকবে সেই স্ট্রাইক প্রাইসগুলো সাপোর্টের কাজ করবে।
করবে। যদি নিফটির ক্ষেত্রে ধরি, এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি, এটা যেমন 23,000-এর লেভেল, তো এখানে যদি কল সাইডে আমাদের স্ট্রাইক প্রাইসে বেশি ওয়াই থাকে তাহলে সেটা রেসিস্টেন্সের কাজ করবে, আর যদি পুট সাইডের 23,000-এর ওয়াই বিল্ড আপ বেশি থাকে তাহলে সেটা সাপোর্টের কাজ করবে। ধরে নিলাম 23,000-এর লেভেলে কল সাইডে প্রচুর ওয়াই বিল্ড আপ রয়েছে, তাহলে 23,000টা আমরা মার্ক করব কিরকম ভাবে, রেসিস্টেন্স হিসেবে। আবার যদি এক্সাম্পল হিসেবে ধরে নিই যে 22,800-তে আমাদের যদি পুট সাইডে ওয়াই বিল্ড আপ বেশি থাকে তাহলে আমরা কি মার্ক করব, 22,800-তে সাপোর্ট মার্ক করব। তাহলে আমরা দুরকম ভাবে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করতে পারছি। একটা হচ্ছে চার্ট অ্যানালিসিস করে ডিমান্ড এবং সাপ্লাই জোনটাকে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসেবে মার্ক করতে পারলাম। সেকেন্ড হচ্ছে অপশন চেন দেখে, বিশেষ করে অপশন চেনে বিল্ড আপ দেখে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স মার্ক করতে পারলাম। আরো একটা পদ্ধতি রয়েছে যেটা থেকেও কিন্তু আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স বের করতে পারি। কিরকম, যে কোনো বড় লেভেল সেগুলোও কিন্তু সাপোর্ট এবং রেসিস্টেন্সের কাজ করতে পারে। যেমন 23,000-এর লেভেল, 23,500-র লেভেল, 24,000-এর লেভেল, 22,000-এর লেভেল, 22,500-র লেভেল। তো এই লেভেলগুলোও কিন্তু সাপোর্ট এবং রেসিস্টেন্সের কাজ করবে। তো এগুলোকেও কিন্তু আমরা চার্টে মার্ক করব, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট লেভেল, মানে বড় কোনো লেভেল, 24,000, 25,000, 26,000, 22,000, 21,000, 20,000, এই লেভেলগুলোকেও আমরা মার্ক করব। যদি লেভেলগুলো নিচে থাকে তাহলে আমরা সেগুলোকে সাপোর্ট হিসেবে মার্ক করব এবং উপরে থাকলে সেটাকে রেসিস্টেন্স হিসেবে মার্ক করব। যেমন এই 23,000-এর লেভেলটাই, এটা কিন্তু যখন মার্কেট এইরকম জায়গায় ছিল, এই 23,000-এর লেভেলটা কিন্তু সাপোর্টের কাজ করবে, বাট যখন নিচে চলে আসবে মার্কেট, এই 23,000-এর লেভেলটাই কিন্তু রেসিস্টেন্সের কাজ করবে। তাহলে সাপোর্ট কনভার্ট হয়ে কিন্তু রেসিস্টেন্সও হতে পারে, সেম ভাবে রেসিস্টেন্সও কনভার্ট হয়ে সাপোর্ট তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এই তিনটে ভাবে আমরা সাপোর্ট এবং রেসিস্টেন্স মার্ক করতে পারি। মার্ক করলাম। এবার আসি আজকের কন্টেন্টের মেন টপিক, যে সাপোর্ট এবং রেসিস্টেন্সে কি এমন রুলস ফলো করব যাতে আমরা রেগুলার বেসিসে প্রফিট করতে পারি এবং লসের চান্স আমাদের কমে যায়। এমন নয় যে আপনার লসই হবে না কখনো। শেয়ার মার্কেট মানেই কিন্তু লস এবং প্রফিট দুটোই সমানভাবে আপনার সঙ্গে চলতে থাকবে, কিন্তু আপনাকে এমনভাবে রিস্ক ম্যানেজ করে চলতে হবে যাতে লসের দিন আপনার লসটা কম হয়, প্রফিটের দিন আপনার প্রফিটটা বেশি হয়, এবং এই রেশিও ওয়াইজ আপনি যদি চলতে থাকেন তাহলে মাসের শেষে কিন্তু আপনি আলটিমেটলি প্রফিটেবল হবেন। ঠিক আছে, রুলস নাম্বার 1, সাপোর্টে আপনি কখনো সেল করবেন না। ঠিক আছে। 2 নাম্বার রুলস কি, রেসিস্টেন্সে আপনি কখনো বাই করবেন না। এই সিম্পল রুলস দুটো আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রফিট হতে বাধ্য। তাহলে মার্কেট যখন সাপোর্টের কাছে আসবে আপনি চেষ্টা করবেন বাই সাইডে ট্রেড ফাইন্ড করার, এবং রেসিস্টেন্সে আপনি চেষ্টা করবেন সেল সাইডে ট্রেড ফাইন্ড করার। কখনো কিন্তু রেসিস্টেন্সে বাই সাইডে ট্রেড ফাইন্ড করার চেষ্টাই করবেন না, এবং সাপোর্টে আপনি সবসময় চেষ্টা করবেন বাই সাইডে ট্রেড খোঁজার। সেল সাইডে কিন্তু কখনোই ট্রেড ফাইন্ডই করবেন না, পেলেও আপনি সেটাকে অ্যাভয়েড করবেন। এবং তার মানে কিন্তু এইরকম নয় যে সাপোর্ট থেকে আপনি কখনো ভালো সেল সাইডে ট্রেড পাবেন না। অনেক সময় পাবেন, সাপোর্ট ধরুন ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করে দিল, তারপরে কিন্তু ভালো একটা ফলও হতে পারে। বাট আপনি চেষ্টা করবেন কি, সাপোর্টে কখনো আপনি সেল সাইডে যাবেন না, এবং রেসিস্টেন্সে কখনো আপনি বাই সাইডে ট্রেড ফাইন্ডও করবেন না, যাবেনও না। এই সিম্পল রুলসটা আপনি ফলো করে দেখুন। যখনই আপনার চার্টে আপনি দেখতে পাবেন মার্কেট সাপোর্টের কাছে, তাহলে আপনি চেষ্টা করবেন বাই সাইডে ট্রেড ফাইন্ড করার এবং রেসিস্টেন্সে সেল সাইডে ট্রেড ফাইন্ড করার। যদি পান, ক্যান্ডেল ক্লোজিং বা রিজেকশন ক্যান্ডেল বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যাই হোক, আপনি শুধু এই দুটো রুলস ফলো করবেন। এবার আসি ব্যতিক্রম নিয়ম। এই যে নিয়ম দুটো আমি বললাম, এবং সঙ্গে কি বললাম, যে যখন এই সাপোর্ট ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করবে তখন কিন্তু ভালো ফল আসতে পারে, এবং রেসিস্টেন্স ব্রেক করে যখন ক্যান্ডেল ক্লোজ করবে তখন কিন্তু ভালো আপ মুভও হতে পারে। কিন্তু আপনাকে কি বললাম, কখনো সেটা করবেন না, কারণ মার্কেট কিন্তু আপনাকে অটোমেটিক অপরচুনিটি দিতেই থাকবে, দেখাতেই থাকবে। তো যখন আপনি এরকম অ্যাভয়েড করবেন আপনার কিন্তু অনেক ট্রেড ফিল্টার হয়ে যাবে এবং বেস্ট ট্রেডটাই কিন্তু আপনি পাবেন। এবং এই সাপোর্ট থেকে
থেকে কিন্তু অনলি বাইং সাইডের অপরচুনিটি বেশি ভালো থাকে এবং সেম ভাবে রেসিস্টেন্সে আপনার সেল সাইডের অপরচুনিটিটাই ভালো থাকে। কিছু কিছু ক্ষেত্রে আপনি এর উল্টোটাও পাবেন, সেটা কখন আপনি ব্যবহার করবেন। তাহলে এই রুলস ফলো করছেন, সেই সঙ্গে ব্যতিক্রমে আপনি কখন যাবেন সেটাও বলবো। কি করবেন, ধরে নিন সাপোর্ট ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করেছে, তাহলে কি আপনি এন্ট্রি করবেন? সাপোর্ট ব্রেকে সেল সাইডের, যেটা আমি এখানে নিষেধ করলাম। সাপোর্ট ব্রেক করে ক্যান্ডেল নিচে ক্লোজ করলেও আপনি এন্ট্রি করবেন না। তাহলে কখন করবেন? যখন সাপোর্ট ব্রেক করে নিচে ফল করার পরে যখন রিট্রেসমেন্ট নেবে, নিয়ে যখন এই যে সুইংটা বানিয়েছিল তার নিচে যখন ক্লোজ করবে, তখন আপনি এন্ট্রি করবেন এই অপোজিট সাইডে। তখনই আপনার হাই চান্স থাকবে যে সাপোর্ট ব্রেক করে ভালো ফল আসবে। মানে এখানে সাপোর্টে আপনার কিন্তু ট্র্যাপ হওয়ার চান্সটা অনেক কমে যাবে। সেম ভাবে রেসিস্টেন্সের ক্ষেত্রেও যখন রেসিস্টেন্স ব্রেক করে উপরে যাবে, এই লেভেলটা যদি রেসিস্টেন্স ধরি, উপরে গিয়ে ক্যান্ডেল ক্লোজ করলো, তবুও কিন্তু আপনি রেসিস্টেন্স ব্রেক করে ক্লোজ করলেও আপনি বাই সাইডে যাবেন না, কারণ আপনার এই রুলস আপনি ফলো করছেন। কিন্তু কখন যাবেন? যেমন সাপোর্টের ক্ষেত্রে বললাম, সেম ভাবে রেসিস্টেন্সেও রিট্রেসমেন্ট নেবে, নিয়ে যখন এই সুইং এর হাই ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আপনি বাই সাইডে যেতে পারেন, কারণ এটার চান্স অনেক বেশি হয়। কারণ এখানে যদি আপনাকে ট্র্যাপ করা হতো, তাহলে এই রিট্রেসমেন্টটাই কন্টিনিউ করে ফল করে দিত, বা সাপোর্টের ক্ষেত্রেও যদি ওর রিট্রেসমেন্ট না হয়ে রিভার্স হতো, তাহলে কিন্তু কন্টিনিউ বাই সাইডেই চলে যেত। বাট যেহেতু একটা রিট্রেসমেন্ট নিয়ে প্রিভিয়াস সুইং ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করছে, তাহলে কিন্তু সেই মুভমেন্টটা কন্টিনিউ করার একটা হাই প্রবাবিলিটি। ঠিক আছে, তো এই দুটো রুলসকে আমি 3 নম্বর রুলস হিসেবেও ধরতে পারি। তো এই 3টে রুলস যদি আপনি সব সময়ের জন্য ফলো করে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রফিটের চান্স অনেক বেশি থাকবে। কারণ আপনি জেনে রাখবেন, সাপোর্ট থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমেই বাইং শুরু হয়ে থাকে এবং রেসিস্টেন্স থেকে ম্যাক্সিমাম টাইমে সেলিং শুরু হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সেই সাপোর্ট বা রেসিস্টেন্স ব্রেকও হয়ে থাকে। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আশা করছি আপনারা এই 3টে রুলস খুব ভালোভাবে ফলো করবেন। আমি কিন্তু এই রুলসগুলো সবসময় ফলো করে থাকি এবং তাতে আমি অনেক সুফল পেয়েছি। আপনাদেরকেও রিকোয়েস্ট করব, এই রুলসগুলো ফলো করে দেখুন, খুব ভালো কাজ করবেন। এবং একজন ভালো ট্রেডার হতে গেলে কিন্তু আপনাকে এই সমস্ত রুলস একদম ডিসিপ্লিনের সঙ্গে ফলো করতে থাকতে হবে। ঠিক আছে, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ, বাই বাই।